তাদের মধ্যে কিছু ভুয়া পাসপোর্টও থাকতে পারে, যারা আসলে আমাদের নাগরিক না, এমন লোকও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা অনুরোধ করেছি যে তাদেরকেও ভোটার করার চেষ্টা করেন। আমরা নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। তার সঙ্গে নির্বাচন কমিশনের একজন কমিশনার ছিলেন এবং সিনিয়র সচিব উনি ছিলেন, আর আমরা আমাদের দলের পক্ষ থেকে 3 জন, আমার সঙ্গে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব ইসমাইল জাবিউল্লাহ সাহেব, আমরা 3 জন আমরা আসছিলাম। আমরা মূলত নির্বাচন কমিশনে আসন্ন নির্বাচন সম্পর্কে তাদের প্রস্তুতির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং এই প্রস্তুতির মধ্যে আপনারা জানেন যে নির্বাচনী আচরণ বিধির বিষয়টা আছে, নির্বাচনের আসনের সীমানা নির্ধারণের বিষয়টা আছে, এবং সামগ্রিক নির্বাচন পরিস্থিতির বিষয়টা আছে। আমরা এটাও জানি যে আমাদের এই দাবির প্রেক্ষিতে প্রবাসী যারা আছেন আমাদের ভাই বোনরা, তাদের ভোটাধিকার অর্জনের জন্য আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং আমাদের 31 দফা কর্মসূচিতে প্রবাসীদের ভোটের অধিকারের কথা বলা আছে। তো আমরা তাদের সম্পর্কেও জানতে চেয়েছি। আমরা এটাও জানতে চেয়েছি যে নির্বাচনে এলাকা বা যে পুনর্নির্ধারণের কাজ চলছে, এটা কিসের ভিত্তিতে তারা করছেন, এটা মানে ক্রাইটেরিয়া এটা কি তারা নির্ধারণ করেছেন যার ভিত্তিতে তারা এটা করতে যাচ্ছেন। মূলত আলোচনা এই ধরনের, এটা খুব বেশি স্পেসিফিক আর কিছু না। তো আমরা যতটুকু তাদের সঙ্গে আলোচনায় বুঝেছি যে তাদের নির্বাচনী প্রস্তুতি সেটা যেভাবে তাদের নেওয়া দরকার তারা যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছেন। তাদের কিছুটা এখনও কনসার্ন আইন শৃঙ্খলা বিষয়ে, তবে তারা মনে করেন এবং আমরাও মনে করি যে দেশে এখন পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল হয়েছে। এটা আমরা সবাই জানি কেন হয়েছে। এর আগের যে সরকার ছিল তারা তাদেরকে এমনভাবেই ব্যবহার করেছে যে তারা নিজেরাই তাদের আচরণের জন্য লজ্জিত, এবং তারা সেই জন্যই এই দুর্বলতা। কিন্তু এটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। নির্বাচন আরও কয়েক মাস দেরি আছে, কাজে এই সময়ের মধ্যে এটারও কিছু পরিবর্তন হবে। আর একটা হলো সেনাবাহিনী এখন আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন, এবং মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং নেভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন, তারা অনুরোধ করবেন সরকারকে। এবং আমরা জানি যে নির্বাচন কমিশন কোনো অনুরোধ করলে সরকারকে সেটা রাখতে হয় নির্বাচনকালীন সময়ে। কাজে ওই বিষয়েও আর খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ দেখছে না। আর আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনৈতিক দলগুলি যারা নির্বাচন করে, দায়িত্ব আমাদেরও আছে। আমাদেরও চেষ্টা থাকতে হবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না হয়, যাতে আমাদের দল নেতা কর্মী সদস্য শুভানুধ্যায়ী এবং সমর্থকরা তারা যেন শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটে অংশগ্রহণ করে। এটা আমরা এবং অন্যান্য যত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আমি বিশ্বাস করি যে তাদের সবারই একই মনোভাব থাকবে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না আর কি। দ্বিতীয়ত, আমরা তাদের আচরণ বিধি সম্পর্কে যেটা সংশোধন করতে যাচ্ছেন জিজ্ঞেস করেছি। ওনারা এই ব্যাপারে তাদের প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছিলেন মতামতের জন্য, আমরা মতামত দিয়েছি। এখন তারা সেই মতামতের বিষয় পর্যালোচনা করছেন, বিবেচনা করছেন এবং চূড়ান্ত করবেন তারপরে। অতএব এখনই এই নিয়ে তাদের সঙ্গে আর আমাদের মতের কোনো তফাৎ বা কিছু আছে এটা বলার কোনো সুযোগ নাই। প্রবাসী ভোটের ব্যাপারে যেটা তারা বলেছেন যে যাদের এনআইডি আছে, ই পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট, এমআরপি আর কি, যেটা তাদের সবাইকে তারা আশা করতেছেন যে তারা আসন্ন নির্বাচনে তাদের ভোটের উপযোগী করে
তুলতে পারবেন। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এর বাইরে যাদের সাধারণ পাসপোর্ট আছে, যদিও আমরা জানি যে সেই সাধারণ পাসপোর্ট হোল্ডার যারা, তাদের মধ্যে কিছু ভুয়া পাসপোর্টও থাকতে পারে, যারা আসলে আমাদের নাগরিক না, এমন লোকও থাকতে পারে। তো সেক্ষেত্রে তারা, আমরা অনুরোধ করেছি যে তাদেরকেও ভোটার করার চেষ্টা করেন এবং তাদের পাসপোর্ট, তাদের ছবি, তাদের বাবা মার নাম, ঠিকানা, এগুলেন আপনারা একটু চেক করেন বাংলাদেশে। তাহলে এটা বের হবে যে এটা ভুয়া কি ভুয়া না আর কি। যদি দেখা যায় যে এটা সঠিক আছে, তাহলে তারা যাতে ভোট দিতে পারে সে ব্যাপারে আপনারা একটু চেষ্টা করতে পারেন। সময় খুব বেশি নাই, তারা বলেছেন তারা চেষ্টা করবেন। আমরা নির্বাচনী এলাকার কিভাবে তারা করছেন এটা জানতে চাইলে তারা বলেছেন যে তারা চেষ্টা করেছেন যাতে ভৌগোলিক অখণ্ডতা থাকে, যাতে জেলার অখণ্ডতা থাকে, যেখানে উপজেলার অখণ্ডতা থাকে যথাসম্ভব, এটা তারা মূলনীতি ধরে তারা অগ্রসর হয়েছেন। এবং ভোটার সংখ্যার বিষয়টাও তারা বিবেচনায় নিয়েছেন। তো আমরা তাদের যে বিবেচনা, সেই বিবেচনার আলোকে এটা দেখা যাবে কি এটা করা যাবে। কারণ আপনারা জানেন যে নির্বাচন কমিশন থেকে যে সার্কুলার দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে সংক্ষুব্ধ ব্যক্তিরা শুধু এই ব্যাপারে অভিযোগ জানাতে পারবে। কোনো রাজনৈতিক দলের এই ব্যাপারে কোনো অভিযোগ বা আপত্তি জানানোর কোনো সুযোগ নাই। অতএব আমরাও কোনো অভিযোগ বা আপত্তি জানাই নাই তাদের কাছে, এটা আমাদের জানানোর সুযোগ আইনে নাই। তো তারা যেভাবে করার ওটা করছেন, এবং এটা যদি কোনো জায়গায় কোনো ব্যত্যয় হয় সেটার জবাব তো তারাই দেবেন। আমাদের দলের নেতাকর্মীরা যারা তাদের আসনের ব্যাপারে কোনো অভিযোগ আছে, তারা সেটা নিয়ে অভিযোগ দায়ের করেছেন এবং সম্ভবত কাল পরশু তারা এটা শুনানি শুরু করবেন। এবং শুনানিতে তারা সবাই থাকবেন যারাই অভিযোগ করেছেন, এবং তাদের সেই আলোচনা শেষে, শুনানির শেষে সিদ্ধান্ত হবে।